কলকাতা উত্তর, ঐতিহ্যের কলকাতা উত্তর, আর সেই কলকাতা উত্তরে এবার কিন্তু হেভিওয়েট লড়াই। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, বিজেপির তাপস রায়, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ লড়াই কিন্তু শিয়ানে শিয়ানে। আর সেই লড়াই দেখার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করে আছে। গতকাল বিজেপির তরফে তাপস রায়ের নাম ঘোষণা করা হয়েছে কলকাতা উত্তরে, আর তারপর দিনই দোলে উৎসবে মেতে উঠেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। দীর্ঘদিনের সংগঠক, দীর্ঘদিনের ভোট কুশলী তাপস রায় কিন্তু আজ সকাল সকাল নিজের ক্লাবে এসে বসেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে দোলে মেতে উঠেছেন। সঙ্গে রয়েছে উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ, ও রয়েছে উত্তর কলকাতার আরেক নেতা চিন্ময় হাজরা সহ প্রত্যেক বিজেপি কর্মী কিন্তু আজ তাপস রায়ের সঙ্গে এই যুবশ্রী ক্লাবে এসে দোল পূর্ণিমায় মেতে উঠেছেন। তাদের কিন্তু একটাই লক্ষ্য, এবার কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়কে নির্বাচিত করা। আর সেই কারণে আজ সকাল সকাল বহু বিজেপি কর্মী তারা কিন্তু এই ক্লাবে এসে হাজির হয়েছেন। তারা রং মাখাচ্ছেন, আবির খেলছেন, একেবারে দোল পূর্ণিমার মধ্যে দিয়ে জনসংযোগ সেরে ফেলছেন। আর আমি তাপসদাকে দেখলে বোঝা যাচ্ছে যে কতটা আত্মবিশ্বাসী। তাপসদা, উত্তর কলকাতার আগের যে অতীত আর এখন আজকের ঘোষণা হওয়ার পর দুটোর মধ্যে পার্থক্য কীভাবে করছে? কোনো পার্থক্য নেই। মানুষের কাজ করতে গেলে যে নিষ্ঠা থাকে, সততা থাকে এবং সকলকে নিয়ে চলার মানসিকতা থাকে। রাজনীতিটা কী জন্যে? রাজনীতিটাকে সমাজকে সঠিক পথে পরিচালনা করা, মানুষের সাধ্যমতো উপকার করা। তো সেটাই আমার ছিল শুরুর থেকে, আজও রয়েছে। যতদিন রাজনীতিতে থাকবো এটাই থাকবে, এর কোনো পরিবর্তন কখনো হয়নি, হবেও না। ইতিমধ্যেই শাসক দলের তরফে একটা নেমে গিয়েছে একটা প্রচারে যে আপনি ঘর ভাঙছেন, আপনার সঙ্গে অনেকে যোগাযোগ করছে, এমনই প্রচার করতে শুরু করে দিয়েছে। ভোট ভাঙবো, ঘর ভাঙাতে আমি বিশ্বাসী নই। ঘর ভাঙা তো ঠিক নয়, আমি ভোট ভাঙবো। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করছে, আমি অনেকের সঙ্গে যোগাযোগ করছি। তো আমি ভোট প্রার্থী তো সকলের কাছে যাবে, ভোট চাইবে, ভোট ভিক্ষা করবে। আমি তো সকলের কাছে যাব, আমি তো অনেকের বাড়িতে যাব। আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বিভিন্ন বাড়িতে এবং অফিসে ঢুকে পড়বো, হাত জোর করে তাদের বলবো যে আমি প্রার্থী, আমায় ভোট দিন। কলকাতা তো আমি বহু নির্বাচনে দাঁড়িয়েছি, এটাই করেছি, এবং বহু রতি মহারতির নির্বাচন আমি ইলেকশন ম্যানেজারের কাজ করেছি। সুতরাং এটাই করতে হয়। কলকাতা উত্তর বারবার তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে সব থেকে তাদের হেভিওয়েট সিট হচ্ছে এই কলকাতা উত্তর এবং তাদের কাছে টপ প্রায়োরিটি। আপনার কাছে? খুব আনন্দের কথা, খুবই ভালো কথা। এখানকার আমার দল, বলেছি আমি আগেও, এখনও বলছি যে আমি কৃতজ্ঞতা জানাই। নিঃসন্দেহে কলকাতা উত্তরের আসনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। সেখানে আমার দল সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি আমাকে যে এখানে মনোনীত করেছেন, আমার কোনো ভাষায় যথেষ্ট নয় কৃতজ্ঞতা জানানোর। এবং নিশ্চিতভাবে যে ভরসা তারা আমার ওপর রেখেছেন, আমিও সেই ভরসার মর্যাদা রাখব। সুদীপ ব্যানার্জিকে কোনো বার্তা দেবেন বা মমতা ব্যানার্জিকে? না, আমি এই নির্বাচনে উত্তর কলকাতার মানুষের কাছে যাব। ওদের কাছে কিরকম বার্তা দেওয়ার আমার কোন প্রয়োজন আছে? ওদের কাছে বার্তা যেটা দেওয়ার সেটা বাংলার মানুষ দিয়েছে, দিয়ে দেবে। 4 জুন কোন আবির দেখা যাবে এখানে? 4 জুন বাংলা জোরে গেরুয়া আবিরই দেখা যাবে। উত্তর কলকাতা জিতবে কে? আমি অন্যরকম বলেছিলাম দলকে, কিন্তু সুদীপটাকে প্রার্থী করেছে। জানি না, সেটা অতীত। সেই অতীত নিয়ে আমি আর নাড়াচাড়া করতে চাই না। রাজনৈতিক সিদ্ধান্ত কখনো কখনো নিতে হয়, নতুন আমি নিচ্ছি তাও নয়। বাংলা এবং ভারতবর্ষে বহু এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত অনেকেই নিয়েছেন। যারা বলবেন তারাও নিয়েছেন, যারা বলছেন তারাও নিয়েছেন। এটা আমার রাজনৈতিক সিদ্ধান্ত, আমি নিয়েছি। আমার আর অতীত নিয়ে আমি আর ঘাঁটাঘাঁটি করতে চাই না। তাপস দা, কেউ যদি সবুজ আবির মাখাতে আসে, সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কোনটা গুরুত্ব দেবে, সবুজ না মেরুন? প্রতিটি রং যে যার পছন্দের রং। গণতান্ত্রিক পরিবেশে বা ব্যবস্থায় তার প্রিয় রং খেলুক। যদি আমাকে কেউ অন্য রঙও দিতে আসে, আমি সাদরে গ্রহণ করব। আমি এটাই মনে করব যে তার প্রিয় রং আমার হৃদয়কে স্পর্শ করছে বা আমার শরীরে স্পর্শ করছে, মানে তার সমর্থনও আমাকে স্পর্শ করছে। রং দিক, রংবাজি যেন না হয়।
যে তাপস রায়কে বিগত অতীতে এই উত্তর কলকাতায় একটা রংবাজি যেটা বলা সেইটা দেখা গিয়েছে এক সময়, সেই তাপস রায়কে এবার বিজেপির তরফকে সেই রংবাজি দেখা যাবে? আমি রংবাজির বিরুদ্ধে, একেবারেই বিরুদ্ধে। আমাকে যারা জানিয়েছেন, আমি তো ভূমিপুত্র কলকাতা উত্তরের, এখান থেকেই আমার উত্থান, একটা গলি থেকে চাঁপাতলা ফার্স্ট বাইলেন, একটা কলেজের শিয়ার থেকে সেন্ট পলস কলেজ, তারপরে আমি এখান থেকে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মাদার অর্গানাইজেশন, কাউন্সিলর, এমএলএ, বিভিন্ন নির্বাচনে লড়া, এবং তখন নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট ছিল, বিভিন্ন নির্বাচনে রথী মহারথীদের নির্বাচনে দায়িত্ব নিয়ে পালন করা, সবই তো করেছি। তো সুতরাং কলকাতা উত্তরের মানুষ বা কর্মীরা বা রাজনৈতিক খবর যারা রাখেন, তারা সকলেই, তাদের কাছে আমার চেহারা এবং নামটি পরিচিত। তারপরে শেষ কোশ্চেন, হারাবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী কতটা? হারাবেন মানে মানুষ হারাবে, আমি হারাবার কে? মানুষ ভোট দিয়ে মোদিজির পক্ষে। তার কারণ হলো মানুষ মোদিজিকে আবার তৃতীয়বারের প্রধানমন্ত্রী দেখতে চাইছেন। ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের সরকার গড়তে চলেছেন। এ বিষয়ে ভারতবর্ষের, এমনকি বাংলারও কোনো রাজনৈতিক নেতৃত্ব বা কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় নেই। তো সুতরাং মোদিজির হাতকে শক্ত করবার জন্য মোদিজির এক প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমার ওপরই মানুষের আশীর্বাদ বর্ষিত হবে, এটাই আমার কাছে প্রার্থনা, আমার প্রার্থনা এবং কামনা। সাদা হাতি আর তাপস রায় হচ্ছে সংগঠক, এই দুইয়ের মধ্যে লড়াই কতটা তীব্র হবে? আমি সমাজের ডোবারম্যান, সেই কাজটা করব। সাদা হাতি তো আমি আগেও বলেছি, অনুৎপাদক, নন প্রোডাক্টিভ, বোঝা, দলেরও বোঝা, সমাজেরও বোঝা। অনেকে বলে ধরতি কা বোঝ। সেই ধরতির বোঝটা কি এবার একদম সমূলে উৎপাট করবে? মানুষ সেই বোঝাকে এবার নামিয়ে দেবে। হ্যাঁ, মানুষ সমাজের সেই বোঝাকে পুরোপুরি উৎপাট করে ছাড়বে, ঘাট থেকে নামিয়ে ছাড়বে, এমনই দাবি করছেন এবারের বিজেপি প্রার্থী এবং আত্মবিশ্বাসে টগমগ হয়ে থাকা বিজেপি প্রার্থী তাপস রায়। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।